सीताराम बंधुरा आज के रेसिपी भेज पिज्जा। चलुन आज के भेज पिज्जा केमन करे करते हैं सेटा देखिए दी और की उपकरण लागছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। আমি মজেলা চিজ নিয়ে নিয়েছি, এটা ইস্ট, চিলি ফ্লেক্স, অরিগানো, ময়দা, মাশরুম, টমেটো, ওটা পনির, ওটা ক্যাপসিকাম। আমার লাল ক্যাপসিকাম ছিল না, বেল পেপার, সেই জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি। আমি খানিকটা চিনি, 2 চামচ চিনি দিচ্ছি কিছুটা জলের মধ্যে। আমি এবার ইস্ট দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, কেন আমি দুটো পিৎজা বানাবো। আর গরম জল হয়, একটু উষ্ণ গরম জলের মধ্যে ইস্টটা গুলাতে দেবেন। আমি একটু ভিজাতে দিলাম ইস্টটা 10 মিনিটের জন্য। এবার আমি 2 বাটি আর একটুখানি ময়দা বেশি নিয়ে নেবো, কেননা আমি 2 বাটি দুটো পিৎজা বানাবো। একটা আমাদের জন্য, একটা আমি জিমে নিয়ে যাবো আমার বান্ধবীদের জন্য। 2 বাটি নিয়ে নিয়েছি আর একটুখানি চিজ আমি নিয়ে নিয়েছি। এবার একটু নুন নিয়ে নিলাম। দেখুন ইস্টটা আমার ফুলে গেছে পুরো। আমি এবার এই ইস্টটা একটু হাতে গুলিয়ে নেব, নিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও একদম তুলতুলে হবে না। মোটামুটি যেমন রুটি করি, লুচি করি সেরকমই আমি রাখবো, এর থেকে বেশি রাখবো না। নরম মানে বেলান দিয়ে বেলা যাবে এরকম আমি রাখবো। আমি এর আগে দেখিয়েছি যে আমি খুব নরম ময়দা মাখি, কারণ রুটি মেকারে করি। ভালো করে ময়দাটা মেখে নিতে হবে বন্ধুরা। আমি একটু তেল দিয়েও মেখে নিচ্ছি। একটু তেল দিয়ে মেখে নিলে কি ছেড়ে যাবে, ময়দাটা আর হাতে লাগবে না। এবার আমি একটা কন্টেনারের মধ্যে এটা মাখা হয়ে গেলে রেখে দেবো, রেস্টে রাখবো পুরো 30 মিনিটের জন্য। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এয়ারটাইট কোটোতে। এবার আমি করব, দুটো পিৎজা করব, দু জায়গাতে। একটা করব, এটা করব মাইক্রো ওভেনে, আর একটা করব উনুনে, মানে গ্যাস চুলায়। ভালো করে তেল পালিশ করে নিতে হবে এই ট্রেটাতে। আমি এই থালাটার মধ্যে আর একটা পিৎজা করব, এটা হচ্ছে গ্যাসের উনুনে করব। আমি সবজিগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম, কেননা আমি জিমে যাব, তাড়াতাড়ি আমার দেরি হয়ে যাবে না হলে। দেখুন ময়দাটা এতটাই ফুলে গেছে, আমার ঢাকনাটা খুলে গেছে, পুরো ফার্মেন্ট হয়ে গেছে ময়দাটা। আর আপনারা ফার্মেন্ট হয়েছে কি করে বুঝবেন, দেখুন একটুখানি দেখিয়ে দেব। দেখুন পুরো ফুলে গেছে, এটা তো বোঝার ইয়ে। আর একটা যখন একটুখানি ফাঁক করবেন, কেমন ধরুন জালি 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 মতন করবে, তখন আপনারা বুঝে যাবেন যে এটা ফার্মেন্ট হয়ে গেছে। আর ফার্মেন্ট হলেই তাহলে এই পিৎজাটা ভালো হয়। এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি, কিন্তু আমার মানে আমি একা একা বলেছিলাম তো করি। তো বন্ধুরা আমার ভিডিওটা একটু কেটে গেছে। আমার পরের যে রুটিটা বেলবো
তখন কিন্তু আমি একদম ভালো করে দেখিয়েছি, আমার খেয়াল করিনি এটার বেলায়। আপনারা একটুখানি এটা দেখার পরে আর একটা দেখে নিন আমি যেটা করব। একইভাবে করেছি দুটোই। এটা মানে ঠিক মতো দেখাতে ভুলে গেছি, খেয়াল নেই, সরিয়ে দিয়েছিলাম। দেখুন আমার স্ট্যান্ডটা দেখা যাচ্ছে, আমি হাত দিয়ে সরিয়ে দিয়েছিলাম যেহেতু করতে অসুবিধা হচ্ছিল। আমি আগেই বলেছি আমার জায়গা খুব ছোট্ট, আমার সেই জন্য রান্না বান্না করতে অসুবিধা হয়, এই কারণেই আমি ভিডিও মানে করতাম না, পড়ে যাচ্ছিল আমার। এই যে এবার আমি দেখতে পেয়েছি যে আমার ভিডিওটা হচ্ছিল না ঠিক মতন। দেখুন এই রুটিটা, বড় রুটিটা কি করে আমি এর পরের রুটিটা করব আরো বড়। তো দেখবেন কেমন করে রুটিটাকে তুলে ওই ট্রের মধ্যে দিতে হয়, অত বড় রুটিটা, সেটাও আপনারা দেখে নেবেন। আপনারা বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটা। আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনটা টিপে দেবেন বোতামটা, তাহলে আমার যেই রেসিপিগুলো আসবে প্রথমে আপনার কাছেই চলে যাবে নোটিফিকেশন। তো বন্ধুরা, তো আমি এরকম করে গুটিয়ে নিলাম। দেখুন একটা বড় করে রুটি বানাবেন, তারপর হাত দিয়ে গুটিয়ে নেবেন, দেখবেন পুরো মনে হবে যেন দোকানে যেমন জোম্যাটো সুইগিতে পিৎজা পাওয়া যায় ঠিক ওই রকম আপনাদেরও পিৎজা দেখতে সুন্দর হবে। তো এরকম করে আপনারা করে নেবেন, হাত দিয়ে আপনারা সেট করে দেবেন। রুটিটা কিন্তু আপনাদের যে থালা থাকবে মানে ট্রে থাকবে তার থেকে একটু বড় করবেন, আর একটু মোটাও কিন্তু রাখবেন, একদম আবার রুটির মতন পাতলা রাখবেন না, একটু মোটা রাখবেন। দেখতেই পাচ্ছেন কতটা আমি মোটা রেখেছি। এরকম হাত দিয়ে দিয়ে একটুখানি একদম সাইডে করে দেবেন, কেননা ময়দা গুটিয়ে যায়, সেই জন্য এরকম করে না দিলে ময়দাটা গুটিয়ে যেত আর ছোট হয়ে যেত, ভালো লাগতো না। এবার আমি এটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটাকে ফুটো ফুটো করে নেবো, নাহলে প্রচন্ড ফুলে যাবে। দেখুন সাইড গুলোও আমি ফুটো করে দিচ্ছি, এরকম সাইড গুলোও করে দেবেন। আমি এটা সরিয়ে রাখছি, আমি আর একটা রুটি বানিয়ে নেব। এটা আমি একটা বড় রুটি বানিয়ে নেবো। এইটা কেমন করে তুলে ট্রের মধ্যে দেব রুটিটা দেখে নিন ভালো করে। আমার ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না, তখন আপনাদের পিৎজা কিন্তু ভালো হবে না। আর অবশ্যই আপনারা এরকম ভাবে বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের পিৎজাটা কিরকম হয়েছে। দেখুন আমি একটা বড় রুটি বেলে নেবো। দেখুন আমি রুটিটা এবার তুলে নিচ্ছি, অনেক বড় হয়েছে। একটা বেলান নেবেন, বেলানের মধ্যে এরকম করে গুটিয়ে এবার ট্রেটার মধ্যে আমি এই রুটিটাকে রাখবো। একটু সাবধানে এই কাজটা করবেন, না হলে আপনাদের রুটিটা ছিঁড়ে যেতে পারে। এবার আমাকে ঠিক করে সেট করে নিতে হবে। দেখুন আমি যেরকম ভাবে করছি ঠিক সেম প্রসেসে আপনারা করবেন, না হলে কিন্তু ভালো হবে না। আপনারা যদি রান্নাটা, যে কোনো রান্নাই আপনারা ভালো করে যদি ধৈর্য ধরে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরও ভীষণ ভালো হবে। এবার আমি এই যে উঁচু হয়েছিল রুটিটা সেই জায়গাটা আমি এরকম করে বেঁকিয়ে
সামনের দিকে দিয়ে ফোল্ড করে নিচ্ছি, ঠিক যেমন দোকানের পিৎজা হয় ঠিক সেরকম আমি করে নিচ্ছি। আবার বন্ধুরা, আমার ভীষণ ভোলা মন, আমি মানে তবু যে আমি এরকম ভাবে ভিডিও করছি এটাই আমার কাছে অনেক বড় কথা, যে আমি সম্পূর্ণ ভিডিওটা যে করছি কিছু কেটে ফেলিনি। আমি এরকম অনেক কিছু রান্না করেছি, কিন্তু অর্ধেক জায়গায় আমি ভিডিওই করিনি, সেইগুলো রান্নাগুলো আর ছাড়াই হয়নি। দেখুন, একটু ভালো করে সেট করে নেবেন যাতে দেখতে সুন্দর লাগে। শুধু খেতে ভালো হলেই তো হবে না, আগে তো দর্শনটা যদি ভালো না হয় তখন কিন্তু কারোর খেতেও ইচ্ছা করবে না। তো সেই জন্য ভালো করে একটুখানি এটা সেট করে নেবেন ট্রেতে। এই যে আমি আবারও কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। এবার এগুলোর মধ্যে আমি টমেটো সস দিয়ে দেবো। যে পিৎজা সসটা আমি বানিয়ে রেখেছি সেই সসটা আমি দিয়ে দিচ্ছি। পিৎজা সসটা কিছুই না, যেমন করে আপনারা নন ভেজের পিৎজা সস বানান ঠিক এরকম করে ভেজ পিৎজাটাও বানিয়েছি, শুধু এর মধ্যে দিয়েছি একটুখানি আদা কুচি, আর কিছু দিইনি, আর অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর একটু চিনি দিয়ে আমি এই এটা করেছি। এবার আমি চিজ দিয়ে দেবো, আর এটা মজাদার চিজটা গোটা ছিল, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেননা আহ, এমনি করে এই জন্য কেটেছি। দুদিন আগেও পিৎজা বানিয়েছিলাম, তখন আমার ঘষতে প্রচন্ড হাতে ব্যথা করছিল, প্লাস আমার চিজটাও অনেক নষ্ট হয়েছে। তাই আমার মনে হয় এরকম ছোট ছোট করে পুরো কেটে নিলে চিজটাও নষ্ট হয় না, হাতেও লাগে না। এই আমার ছেলে এসে গেছে, দেখছে পিৎজা এখন, সেই দেখে বায়না কখন করবে করেই যাচ্ছে। দেখুন আমি সাজিয়ে নিয়েছি, এরপরে আবার চিজ দিয়ে নেবো। বন্ধুরা, এইভাবে পিৎজা করলে এত সুন্দর খেতে লাগে ভেজ পিৎজা। আমি কিন্তু মাশরুম দিয়েছি আর পনিরও দিয়েছি, আর আমি একদম ভরে ভরে চিজ দিয়ে দিলাম, সবজি আমার দেখাই যাচ্ছে না। আর বন্ধুরা, আপনারা এই উপরটা কালারটা সুন্দর করার জন্য অবশ্যই একটুখানি ইয়ে দিয়ে দেবেন, বাটার। আমি বাটার মেল্ট করে রেখেছি, এই বাটারটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে একটু বেশি বাটারটা গলিয়ে ফেলেছে বলতে ফুলিয়ে দিয়েছে বাটিটাকে। বাটারটা কিছু হয়নি, কিন্তু আমার প্লেটটা পুড়ে গেছে তো সাইডে। এরকম দুটোতেই এরকম করে লাগিয়ে দিয়ে দেবো আমি। কিন্তু ছেলেকে বললাম ঘরে নিয়ে যেতে, দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ওরকম সুন্দর লাগবে। দেখুন এটাতেও আমি ভরে ভরে চিজ দিয়েছি, যেমন ভরে সবজি দিয়েছি তেমন এর মধ্যে আমি ভরে ভরে চিজও দিয়ে দিচ্ছি। আমার ছেলে বলছে ভালো করে বানাবে, ভালো করে বেশি বেশি চিজ আর সস দিয়ে বানাও। এটা আমি বানাবো, আমি একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা
স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। ওই স্ট্যান্ডের ওপরে এটাকে বসাবো গ্যাসের আগুনে, গ্যাসের ওভেনে বসাবো এটা। আর ওটা নিয়ে গেছি ঘরে, মাইক্রো ওভেনে হবে। এটাতেও আমি বাটার লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত দাম দিয়ে পিৎজা বাইরে থেকে খাওয়ার কোনো আমার মনে হয় না প্রয়োজন আছে। আপনারা এত সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তাই যখনই খেতে ইচ্ছা করবেন অর্ডার করে দেবেন চিজ, নাহলে বাইরে থেকে কিনে আনবেন চিজ, আর আপনারা বানিয়ে নেবেন। আর সবজি তো সবার ঘরে মোটামুটি থাকেই, সবজি, চিকেন, যাই আপনারা খান না কেন সেই সব দিয়ে আপনারা বানিয়ে নেবেন। দেখুন, নুন দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে এই থালাটা বসিয়ে দিচ্ছি। আজকে আমার নতুন থালা, নতুন নিয়ে সব যাবে। চলুন এবারে আমি মাইক্রো ওভেনে দেখাই। আমি 5 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম, 180 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছি। এবার 12 মিনিট আমি দিয়ে দেবো। আমার কিন্তু গ্যাসের উনুনে যেটা বসিয়েছি সেটা একটু দেরি হবে, 20 মিনিট লাগবে, আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এটা মাইক্রো ওভেনে হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন পিৎজাটা কেমন ফুলে উঠেছে। আমরা তো বাইরের কিছু খাই না, সব নিজেই বানিয়ে খাই। দেখুন পিৎজাটা আমার হয়ে গেছে, একদম কিচ্ছু নেই, ক্লিন হয়ে গেছে। এবার আমি বার করে নেব। এবার এর মধ্যে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আমি দিয়ে দেবো। আমি যদিও সবসময় যখন চিজ টিজ দেওয়া হয়ে যায় তখনই আমি অরিগানো আর চিলি ফ্লেক্সটা দিই, কিন্তু আমি আজকে ভুলে গেছি তাই এখন দিচ্ছি। এই যে আমি অরিগানো দিয়ে দিচ্ছি এবারে, আর চিলি ফ্লেক্স দিয়েছি। এবারে আমি এটা থেকে নিয়ে অন্য থালায় রাখছি, কেন কাটবো, এটাতে কাটলে এটাও দাগ পড়ে যাবে। আমি স্টিলের থালায় নিয়ে নিলাম। যে থালাটায় ময়দা মেখেছিলাম সেই থালাটায় মেজে আবার আমি ক্লিন করে এটার মধ্যে রাখছি, মুছে নিয়েছিলাম। এটাকে কাটছি, দেখুন। আপনাদের দেখাবো কতটা নরম হয়েছে আর কিরকম ফুলেছে পিৎজার যে বেসটা, আপনাদের দেখাবো সবই। আমার ছেলে বলছে এটা ধান নেই, আসলে আমরা তো সবসময় করি না, এটা অবশ্যই ধার আছে, নতুন যেহেতু। দেখুন এটাতে হচ্ছে ওই এটা, এবার আমি খেয়ে দেখাবো। দেখুন কেমন নরম তুলতুলে হয়েছে।
আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ মানে এত সুন্দর, মানে আপনাকে কি বলবো, ভীষণ সুন্দর টেস্ট হয়েছে, ভীষণ সুন্দর। দেখুন এটা এবার দেখছি এটা হয়েছে কিনা। এটা 20 মিনিট মতনও হয়েছে আমার। দেখুন পিৎজাটা কত সুন্দর লাগছে, যেটা চুলায় হয়েছে উনুনের। চিজের সমুদ্রের মধ্যে ডুবে আছে সব সবজিগুলো। দেখুন নিচটা কত সুন্দর হয়েছে, অথচ পুড়েও যায়নি।